জ্যোতি মালহোত্রা যখন বারংবার ভিসা নিয়ে পাকিস্তান গেছিল, তখন কেন্দ্র সরকার আর নরেন্দ্র মোদী কি করছিল? অমিত শাহ বসে বসে আঙুল চুষছিল। বিজেপি হরিয়ানার সদস্য, প্রভু রামের ভক্ত, প্রতিষ্ঠিত দেশদ্রোহী। ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা সহ 6 জন পাকিস্তানি যারা তথ্য বিক্রি করতো পাকিস্তানে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু প্রত্যেকবার একটা প্রশ্ন যেটা উঠে আসছে, সমস্ত চর যারা পাকিস্তানে তথ্য প্রদান করছে তারা কেন বিজেপি বা আরএসএস সমর্থক হয়? এই প্রশ্নটা তো আমারও। আজকে নরেন্দ্র মোদী থেকে শুরু করে, অমিত শাহ থেকে শুরু করে, বঙ্গ বিজেপির এইসব পাগল ছাগল শুভেন্দুর মতো যত নেতারা আছে, তারা সারাক্ষণই ইসলামের বিরোধিতা করছে, মুসলমানদের বিরোধিতা করছে, মুসলমানদের রোহিঙ্গা, জঙ্গি, পাকিস্তানি যা প্রাণ চায় বলছে। তো জ্যোতি মালহোত্রা কি মুসলমান? একেবারেই নয়। জ্যোতি মালহোত্রার প্রচুর ছবি ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে, তিনি প্রভু রামের পতাকা নিয়ে ওড়াচ্ছেন। তারপরে একটা ভিডিও ইতিমধ্যে অত্যন্ত ভাইরাল হয়েছে, আটারি ওয়াঘা বর্ডারে ভারতীয় সেনাবাহিনীর কাছে তিনি গিয়ে বলছেন বিজেপি হরিয়ানা। বিজেপি হরিয়ানা, ভাবুন, বিজেপি হরিয়ানার সদস্য, প্রভু রামের ভক্ত, প্রতিষ্ঠিত দেশদ্রোহী। এটার ব্যাপারে শুভেন্দু কি বলবে ওকে জিজ্ঞেস করুন। নরেন্দ্র মোদী, অমিত শাহর কি বক্তব্য আমি তো জানতে চাই। জ্যোতি মালহোত্রা তো মুসলমান নয়। তাতে কি প্রমাণ হচ্ছে? প্রমাণ হচ্ছে একটাই জিনিস, যে যারা দেশদ্রোহী তাদের কোনো ধর্ম থাকে না, যারা জঙ্গি সন্ত্রাসী তাদের কোনো ধর্ম থাকে না। এই যে বিজেপি গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে জঙ্গি সন্ত্রাসী দেশদ্রোহী মানেই মুসলমান, সেই তথ্যটা তো আর কাজ করবে না। জ্যোতি মালহোত্রা তো আর মুসলমান নয় রে ভাই। জ্যোতি মালহোত্রা পাকিস্তানের আইএসআই এর সব বড় বড় অফিসারদের সাথে বালি ঘুরতে গেছিল। আর এতদিন ভারত পাক যুদ্ধ হওয়ার পরে জ্যোতি মালহোত্রা গ্রেফতার হচ্ছে। জ্যোতি মালহোত্রা যখন বারংবার ভিসা নিয়ে পাকিস্তান গেছিল, তখন কেন্দ্র সরকার আর নরেন্দ্র মোদী কি করছিল? অমিত শাহ বসে বসে আঙুল চুষছিল। আজকে অপারেশন সিঁদুর হয়েছে, আমরা গর্বিত যে আমাদের ভারতীয় সেনাবাহিনী আমাদের এইভাবে রক্ষা করেছে, পাকিস্তানে ঢুকে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে ধূলিসাৎ করে দিয়েছে। কিন্তু অপারেশন সিঁদুর করতে হলো কেন? আজকে অমিত শাহর অপদার্থতামির জন্যই 26 জন ভারতীয় মহিলার সিঁদুর মুছে গেল। সেই প্রশ্নটা কি করা হবে না? আমরা গর্বিত অপারেশন সিঁদুরের জন্য। আজকে সংসদীয় প্রতিনিধি দল সারা বিশ্বে ঘুরছে, জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের মুখোশ খুলে দিচ্ছে এবং অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরছে। আমরা গর্বিত আমাদের সেনাবাহিনীর জন্য। কিন্তু অপারেশন সিঁদুরটা করতে হলো কেন? কাদের অপদার্থতামির জন্য? এই যে 26 জনের সিঁদুর মুছে গেল, তার জবাবটা কে দেবে? এই জবাব তো বাংলার মানুষ, দেশের মানুষ খুঁজছে। অপারেশন সিঁদুর হওয়ার পর থেকে আমরা দিকে দিকে দেখেছি বড় বড় পোস্টারে একেবারে ভারতবর্ষ ছেয়ে গেছে, সেখানে নরেন্দ্র মোদীর ছবি দেখা যাচ্ছে এবং নরেন্দ্র মোদীর একটি বক্তব্য ভীষণভাবে ভাইরাল হয়েছে, কোট অ্যান্ড কোট, আমার শরীরে রক্ত বইছে না সিঁদুর বইছে। কি বলবো? এবং প্রথমে ওই পোস্টারটা আমিও দেখেছি। ওই পোস্টারটা দেখে আমি না প্রথমে একটু কনফিউজড হয়ে গেছিলাম যে এইখানে ভারতীয় সেনায় কি নতুন কোনো পদ তৈরি হয়েছে? ফিল্ড মার্শাল, জেনারেল, লেফটেন্যান্ট, ব্রিগেডিয়ার, ল্যান্স নায়ক নরেন্দ্র দামোদর দাস মোদী। তারপরে দেখলাম না, এটা বিজেপির নোংরামি। তো বিজেপি তো সেই পুলওয়ামা থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনীদের ক্রেডিট চুরি করে ভোট ভিক্ষা করতে বেরোয়। এরা তো শকুনের জাত, শকুনের রাজনীতি করে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নটা আপনি করছেন, যে এই যে পেহেলগাঁওতে যে অ্যাটাকটা হলো, তার পেছনে কারা? সব কিছু হয়েছে, কিন্তু আসল জায়গাটা কোথায় এটা তো বুঝতে হবে। আর নরেন্দ্র মোদী রাজস্থানের সীমান্তে গিয়ে বলছে আমার শরীরে রক্ত নয় সিঁদুর বয়ে যাচ্ছে। এবার দেখুন, এইটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, কারণ দেখুন, উনি নিজে দেশের প্রধানমন্ত্রী, উনি নিজে একবার বলেছিলেন যে আমি নন বায়োলজিক্যাল। তিনিই বলেছিলেন, আমি বলিনি, তিনি বলেছিলেন আমি নন বায়োলজিক্যাল। তার মানে তিনি আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয়, তিনি এলিয়ান। তো এলিয়ানের শরীরে রক্তের জায়গায় সিঁদুর বইতেই পারে, ইথানলও বইতে পারে, আমি কি করে জানবো? তার উপর তো পরীক্ষা নিরীক্ষা করা হয়নি। কিন্তু এটা নিয়ে খুব মিম ভাইরাল হচ্ছে। নরেন্দ্র মোদী বলেছেন আমার শরীরে সিঁদুর বয়ে যাচ্ছে, কেউ বলছে তাহলে কি নির্মলা সীতারামনের শরীরে জিএসটি বয়ে যাচ্ছে,
কেউ বলছে জয়শঙ্করের শরীরে কি লেজার বয়ে যাচ্ছে, কেউ বলছে নীতিন গডকরির শরীরে কি টোল বয়ে যাচ্ছে। তো এইসব প্রচুর মিম হচ্ছে। বাট আমি এইটুকুই বলবো যে আমাদের প্রধানমন্ত্রী তিনি নন বায়োলজিক্যাল, তিনি এলিয়ান, তিনি নিজেই সেটা বলেছেন, আমি তাকে নিয়ে কটাক্ষ করছি না। তো একজন নন বায়োলজিক্যাল মানুষের শরীরে যেহেতু তাকে নিয়ে কাটাছেঁড়া করা হয়নি, পরীক্ষা নিরীক্ষা করা হয়নি, রক্তের জায়গায় সিঁদুর বইতেই পারেন। তিনি তো মানুষ নয়, তিনি নিজেই বলেছেন। সম্প্রতি অর্জুন সিং এর একটি ভিডিও প্রকাশ্যে ভাইরাল হয়েছে, সেখানে তিনি প্রকাশ্যে একদম সবার সামনে জনসভা থেকে বলছেন যে মুসলমানদের দোকান থেকে জিনিসপত্র কেনা বন্ধ করুন, মুসলমান সম্প্রদায়কে বয়কট করুন। আরও একবার 2026 বিধানসভা ভোটের আগে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি, একদম সর্বসমক্ষে পেহেলগাঁও অ্যাটাককে কাণ্ডারি করে। কি বলবেন? দেখুন, পেহেলগাঁও জঙ্গি হানা হওয়ার পর বিদেশ মন্ত্রকের সম্পাদক বিক্রম মিস্ত্রি, কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভেয়োমিকা সিং এবং তারপরে ভারতীয় সেনাবাহিনীর 3জন শীর্ষ প্রধান বারংবার যে প্রেস বিবৃতি দিয়েছেন, সেখানে তারা স্পষ্ট ভাষায় বলেছে যে পাকিস্তান সমর্থিত জঙ্গিরা ভারতবর্ষে ঢুকে পেহেলগাঁওতে হিন্দুদের বাছাই করে খুন করেছিল, যাতে ভারতবর্ষে হিন্দু মুসলিম নিয়ে আগুন জ্বলে, ভারতবর্ষে গৃহযুদ্ধ লাগে। তো অর্জুন সিং থেকে শুরু করে শুভেন্দু অধিকারী যে ভাষাটা বলছে সেটা পাকিস্তানি জঙ্গিদের ভাষা। পাকিস্তানি জঙ্গিদের ভাষা বলছে বঙ্গ বিজেপির নেতারা। এরা সংবিধান বিরোধী, এরা দেশ বিরোধী, এরা পাকিস্তান জঙ্গিদের ভাষায় ভারতবর্ষে গৃহযুদ্ধ লাগাতে চাইছে, বাংলায় হিন্দু মুসলিম গৃহযুদ্ধ লাগাতে চাইছে। এদেরকে চিহ্নিত করা হোক। আর আমি অনুরোধ করব বিজেপি যেন এই সব জঙ্গি সন্ত্রাসী যারা লুকিয়ে আমাদের দেশে বসে আছে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অর্জুন সিং, তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার আইন লাগু করে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। একেবারে শেষ প্রশ্নে যাব। কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরে শুভেন্দু ঘনিষ্ঠ কিছু জনের বাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা গেছে। তার মধ্যে আবার তাদেরকে দেখা গেছে তারা পেশায় শিক্ষকের কাছ থেকে এরকম ব্যবহার পশ্চিমবঙ্গ এর আগে আপাতত কোনো ওদের মধ্যে বিজেপি যারা করে তারা হিন্দু নয়, তারা দাঙ্গাবাজ। আর যারা দাঙ্গাবাজ হয় তারা কি পেশায় আছে সেটা ইররেলিভেন্ট। যেমন আপনি দেখবেন একটা কথা আছে যে পাকিস্তানে কিছু স্লিপার সেল ভারতবর্ষে কাজ করে। এই স্লিপার সেল মানে হচ্ছে পাকিস্তান সমর্থিত জঙ্গি। এরা ভারতবর্ষে সাধারণের মধ্যে মিশে আছে। কেউ শিক্ষক, কেউ বাস চালাচ্ছে, কেউ কারোর বাড়িতে ড্রাইভারির কাজ করছে, কেউ ডাক্তার হয়ে বসে আছে। সময় সময় এরা পাকিস্তানের কথায় ভারতবর্ষকে আহত করে। ঠিক একইভাবে বিজেপি যারা করে তারা দাঙ্গাবাজ। এরাও বিভিন্ন পেশার আড়ালে লুকিয়ে আছে, বাড়িতে অস্ত্রশস্ত্র মজুত করে রেখেছে, কারণ বাংলায় 8 মাস বাদে বিধানসভা ভোট, বাংলায় সন্ত্রাস ছড়াবে, বাংলায় আগুন লাগাবে। এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি হচ্ছে সন্ত্রাসী দাঙ্গাবাজ একটা দল। এদের বিরুদ্ধে বাংলার প্রশাসনকে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আগামী দিনে কেউ সাহস না করে এইসব করা।